খাগড়াছড়ির এই জনপদে আমি এসেছিলাম বেশ কিছুদিন আগে। এই ভিডিওটি আজকে না, বেশ কিছুদিন আগে, মেবি মাসখানেকের উপরেই হবে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি পার্বত্য অঞ্চল, পার্বত্য জেলা রাঙামাটির এই বিশেষ পরিস্থিতিতে নিয়ে এসেছি। প্রকৃতির সান্নিধ্যে আপনারা প্রায় সময়ে যান, আমিও এসেছি। আমি যখন রাঙামাটি থেকে এই খাগড়াছড়ির পথে এসেছিলাম, নদীটার পাশ দিয়ে যাচ্ছিলাম। ভেবেছিলাম একটু সময়ের জন্য আমি আপনাদেরকে ক্যাপচার করে দেখাবো, যদিও এই রকম দৃশ্য আপনাদের গ্রাম অঞ্চলের অনেক জায়গাতেই আছে। তারপরেও এক এক অঞ্চলের দিক, বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদির পার্থক্য অবশ্যই থেকে থাকে। অনেক চেষ্টা করেও আমি কাউকে আসলে জিজ্ঞাসা করিনি যে এই নদীটার নাম কি। কাউকে জিজ্ঞাসা না করা সত্ত্বেও আমার মনে হয় এই খাগড়াছড়ির ভিডিওটি দেখে, এই নদীর লোকেশন দেখে যারা এই অঞ্চলের মানুষ আছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন যে এইটা আসলে কী নদী। আমার মনে হয় বর্ষা মৌসুমে এই নদীর সৌন্দর্যটা আরও ব্যাপক আকারে ধারণ করে থাকে, যা উপভোগ করে থাকে এই অঞ্চলের মানুষসহ যারা পর্যটক হিসেবে এখানে আসেন। চট্টগ্রামে যারা এসেছেন কোনো না কোনোভাবেই এই খাগড়াছড়ির মেঠোপথ, খাগড়াছড়ির দৃশ্য, খাগড়াছড়ির এই প্রাকৃতিক সিনারির মধ্যে কিন্তু আপনারা অবশ্যই ইনভলভ ছিলেন। আজকে খাগড়াছড়ির পথ অতিক্রম করতে যেয়ে আরও একটা সৌন্দর্যের মুহূর্তে চলে এসেছি। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যগত বৈশিষ্ট্য। ছোটোবেলায় টিভিতে দেখেছিলাম মানুষ তার গরুগুলো, রাখাল তার গরুগুলো যেভাবে নেয়, ঠিক এইরকম কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। ঠিক সন্ধ্যার মুহূর্ত, মেবি তখন 6টা অথবা 6:15 এরকম বেজেছিল। আমি যখন এখানে ভিডিও করতে এসেছি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় দেখেছি এখানকার মানুষগুলো পরিশ্রমী তো বটেই, তাও আবার হচ্ছে ফুলের ঝাড়ু নিজেরাই তৈরি করছিলেন। আর এতটা দূরে ছিল, চতুর্দিকেই রাস্তা ছিল বন্ধ, যার কারণে আমি অন্তত ক্ষেত্রে যাওয়ার সাহসটুকু পাইনি। এই মুহূর্তে আমার কাছে সবুজে কী যেন লাগছে। সবুজের দৃশ্য দেখতে যেই দেখা পেলাম ফুল ঝাড়ুর কথা, যে ঝাড়ুগুলো আমরা ঘরে ব্যবহার করে থাকি। আমি ইতিমধ্যেই ক্যামেরাতে আমার যেই সবুজ ঝাড়ুগুলো, অর্থাৎ কাঁচা অবস্থায় যা থাকে সেটা দেখাতে পারিনি, কিন্তু কাঁচাটাকে তারা এইভাবেই এক সিরিয়াল করে অনেক বড় মাঠের মধ্যেই শুকানোর ব্যবস্থা করে থাকে। এগুলোই পর্যায়ক্রমে ঢাকায় চলে আসে। সেই ঝাড়ুগুলোই আমরা 80 টাকা 90 টাকা ইত্যাদি। যাই হোক, ভালো যদি লেগে থাকে ভিডিওগুলো, আশা করছি প্রত্যেকেই শেয়ার করবেন।